নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচার্য। দেবগুরু বৃহস্পতি 1 মে বুধবার দুপুর 1টার সময় মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং 13 মে 2025 সাল অর্থাৎ প্রায় 1 বর্ষ বৃষ রাশিতেই অবস্থান করবে। বৃহস্পতির গোচর প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য উচ্চশিক্ষা, সন্তানের শিক্ষা ও উন্নতি, কর্মসংস্থান, পিতার শরীর স্বাস্থ্য বিভিন্ন বিষয়ের উপর ভীষণভাবে প্রভাব তৈরি করে থাকে। এই বৃহস্পতির গোচরের কারণে 12টি রাশির ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে পরিবর্তন হতে পারে, যেমন মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে, পরিবারের প্রচুর উন্নতির সম্ভাবনা, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষায় প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে এবং মানসিক সুখ শান্তি লাভ হবে। বৃষ রাশির ক্ষেত্রে টেনশন অনেকটা বৃদ্ধি পাবে। এই সময় আপনারা বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে পারেন। শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে, অর্থক্ষতির সম্ভাবনা থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক এবং মানসিক কষ্ট তৈরি হতে পারে। ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও আপনার কিন্তু বিভিন্ন জায়গাতে পরাজয়ের সম্মুখীন হতে পারেন। কিছু মানসিক দুঃখ তৈরি হতে পারে। স্বজন বিয়োগের সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি, গাড়ি ক্রয়ে এই সময় প্রচুর শুভফল পাওয়া যাবে। সৌভাগ্য, সম্মান এবং অর্থবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি সম্ভাবনাটা একটু কমে যাবে, অর্থাৎ অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু অমঙ্গল ঘটনা ঘটতে পারে। বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বন্ধুদের মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে সমস্ত বিষয়ে আর্থিক উন্নতির সম্ভাবনা, সমস্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষায় প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে প্রচুর সাফল্য। এই সময়ে বিবাহে ভালো শুভফল পাওয়া যাবে। জমি, বাড়ি, গাড়ি, অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুত্র এবং সম্পদ বৃদ্ধি পাবে। তুলা রাশির ক্ষেত্রে অর্থক্ষতির সম্ভাবনা, স্বাস্থ্য সমস্যা হতে পারে, মানসিক কিছু শোক তৈরি হতে পারে, কিছু মানসিক কষ্ট পেতে পারেন। জমি সংক্রান্ত বিষয়ে এই সময় নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রচুর সম্মান বৃদ্ধি পাবে, বিশেষ করে রাজ সম্মান বৃদ্ধি পাবে। এই সময়ে বৃশ্চিক রাশির লোকেদের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা রয়েছে। বুদ্ধি এবং মুখের বাক্য খুব সুন্দর হবে। শয্যাসুখ লাভ হবে। এই সময় গাড়ি ক্রয় করতে পারেন। সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনু রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অমঙ্গলের সংকেত কিন্তু এই সময় রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়ে সতর্কতা নিয়ে চলতে হবে। শত্রুর উন্নতি হবে, অর্থাৎ শত্রু থেকে আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে। মানসিক দুঃখ ভোগ হতে পারে। মেয়েদের দ্বারা প্রতারণা হতে পারে, অর্থাৎ প্রতারিত হতে পারেন আপনি। মকর রাশির ক্ষেত্রে সমস্ত বিষয়ে প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ভীষণ ভালো সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে এই সময় প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষতি হতে পারে, মানসিক কষ্ট পেতে পারেন। পরিবারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ রিলেশনের সমস্যা তৈরি হতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে কিছু কিছু বিষয়ে কিন্তু অর্থক্ষতি হওয়া বা বিভিন্ন বিষয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে, কর্মস্থানে বাধা আসতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রকারের সমস্যাতে ভুগতে পারেন। জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য সরাসরি আপনারা ব্যক্তিগত ফোন নম্বরে অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে।
মাঝেগ্রাম রেল স্টেশন থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে রাজবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে, সেখানে নিয়মিত আসতে পারেন। সকলেই ভালো থাকবেন। সকলের জন্য নতুন বছরের শুভ মঙ্গল কামনা রইল। নমস্কার।